চাহিদার চেয়ে বাড়তি পশু প্রস্তুত নারায়ণগঞ্জের রূপগঞ্জে। উপজেলার বিভিন্ন এলাকায় পারিবারিক ও বাণিজ্যিক খামারগুলোতে লালন পালন করা হচ্ছে এসব পশু। তবে অস্বাস্থ্যকর উপায়ে কৃত্রিমভাবে যেন কোনো পশু মোটা তাজাকরণ করা না যায় সেদিকে নজর প্রশাসনের। উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সূত্রে জানা যায়, রূপগঞ্জে বর্তমানে 6 শতাধিক বাণিজ্যিক ও 3000-এরও বেশি পারিবারিক খামার রয়েছে। খামারগুলোতে কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে ফ্রিজিয়ান, শাহিওয়াল, হিন্দি, দেশি গরু, মহিষ সহ নানা জাতের পশু। ক্রেতা ও খামারিরা জানান, কোরবানির ঈদকে সামনে রেখে আগেভাগেই খামারগুলোতে নানা জাতের পশু ক্রয় করতে ক্রেতারা ভিড় করছেন। তবে সবার পছন্দ প্রাকৃতিক উপায়ে লালন পালন করা পশু, আর এসব পশু বিক্রি করে লাভের আশা করছেন খামারিরা। আমি আসছি নাবিল এগ্রোতে গরু দেখার জন্য। তো গরুগুলো দেখলাম, ওনাদের এখানে পরিবেশটা অনেক সুন্দর, মানে গরুগুলো যে কত হেলদি পরিবেশে আছে এটা দেখে মানে একজন ক্রেতা হিসাবে আমার কাছে খুব ভালো লাগতেছে। এবং আমরা আসছি দেখলাম একবারে সরাসরি খাওয়াইতেছে, সেটাই সবচেয়ে সুন্দর জিনিস দেখলাম আর কি। এখানে একেবারে প্রাকৃতিকভাবে ওনারা খাওয়ায় এবং প্রাকৃতিকভাবেই গরুগুলো রাখে আর কি। তাকে মনে করে যেরকম দেখতেছেন কোনো বলে আল্লাহর মতো নাই আঙ্গুরের খামারে। আর সবসময় মনে করেন আমরা দেখশন করে রাখি সবাই মিলে। গত বছর এই বছরে আমাদের গরুর বেশি প্লাস পয়েন্ট আমাদের 100 গরু আছে। নাবিল এগ্রো আমাদের দেশিভাবে প্রাকৃতিকভাবে আমাদের গরু লালন পালন করি। আমাদের এই জায়গায় আছে আপনার শাহিওয়াল জাতের গরু আছে, আপনার অস্ট্রাল জাতের গরু আছে, ব্রাহ্মণ জাতের গরু আছে, দেশাল আছে। আপনার প্রাকৃতিকভাবে আমাদের ঘাস চাষ করি, আমাদের ভুট্টা ঘাস আছে, প্লাস মানে আমাদের নেপিয়ার ঘাস আছে, আমাদের জাম্বু ঘাস আছে। প্লাস মানে আমরা এটি দিয়ে আপনার গরু খাবার খাওয়াই। আপনার সকালে খাবার খাওয়াই ভুসি, ভালো মানের ভুসি খাবার খাওয়াই। দুপুরে আপনার ভুসি, রাত্রে আপনার খড় ঘাস। তো আমরা যে গরুর যে ঘাস খাওয়াই এগুলো মনে করেন আমরা ভুট্টা চাষ নিজে করে নিছি, ভুট্টা ঘাস খাওয়াই। এদিকে জাম্বু আছে, নিজে চাষ করে নিছি। এদিকে নেপিয়ার ঘাস আছে, ফাংশন, এগুলো আমরা খাওয়াই। এর সাথে সকালে দানাদার খাবার দিই, ভুসি, আপনার ঘাসও দিই সাথে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সজল কুমার দাস জানান, উপজেলায় এবছর কোরবানির জন্য প্রস্তুত 8000-এরও বেশি ষাঁড়, বলদ 2500, 4000 গাভী, 2240টি ছাগল সহ মোট 18495টি পশু, যেখানে কোরবানিতে এবার উপজেলায় চাহিদা রয়েছে 17000। এতে এখানকার পশু উপজেলার চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করা যাবে আশেপাশের এলাকায়ও। প্রাতিষ্ঠানিক এবং তৃণমূল খামারিদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি। চিকিৎসা সেবা থেকে শুরু করে তাদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান, প্রশিক্ষণ এবং বিভিন্ন উপকরণের মাধ্যমে তাদের গবাদি পশু লালন পালনে আমরা সহযোগিতা করে থাকি। গত বছরের 15,000-এর অধিক চাহিদা সম্পন্ন এই রূপগঞ্জে এবছর আমাদের কোরবানির ঈদে পশুর চাহিদা রয়েছে 17,000-এর অধিক। আমাদের এই পর্যন্ত উৎপাদন 18,495টি কোরবানিযোগ্য পশু উৎপাদিত হয়েছে আমাদের খামারে। তার মধ্যে ষাঁড় রয়েছে 8,000-এরও অধিক, কিছু বলদ 2,500, 2,000-এর উপরে গাভী, ছাগল, ভেড়া, দুম্বা এবং অন্যান্য প্রাণীসহ আমরা বর্তমানে স্বয়ংসম্পূর্ণ রয়েছি। আমাদের কৃষানীদের উৎপাদিত এই পশু আমাদের রূপগঞ্জের চাহিদা পূরণ করে পার্শ্ববর্তী রাজধানী ঢাকা সহ অন্যান্য জেলায় আমরা প্রেরণ করতে সক্ষম হব বলে আমরা আশাবাদী। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান, খামারিদের নিয়মিত প্রশিক্ষণ, চিকিৎসা ও পরামর্শ দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় খামারগুলোতে সার্বক্ষণিক তদারকি চালানো হচ্ছে, যাতে কোনোভাবেই ক্ষতিকর ঔষধ দিয়ে পশু মোটা তাজাকরণ না হয়। যারা খামারি রয়েছেন তারা গবাদি পশু লালন পালন করছেন, বাট অনেক মানুষ রয়েছেন যারা কৃত্রিমভাবে বিভিন্ন ওষুধপত্রের মাধ্যমে গবাদি পশুপালন মোটা তাজাকরণ প্রক্রিয়ার মধ্যে যান। এটি আমরা আমাদের উপজেলা প্রশাসন থেকে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এটি তদারকি করছে, আমরা মোবাইল কোর্ট করছি। একই সাথে আমাদের প্রাণী সম্পদ যে অফিসার রয়েছেন তিনিও ভিজিট করছেন এবং আপনাদের মাধ্যমে বিশেষ করে সাংবাদিকরা যখন আমাদের কাছে এটি উপস্থাপন করে আমরা কিন্তু সাথে সাথে যাচ্ছি, চেক করছি এবং আমরা শাস্তির আওতায় নিয়ে আসছি। সরকারি সহায়তা পেলে রূপগঞ্জে আরও বড় পরিসরে পশু উৎপাদন হতে পারে বলে দাবি খামারিদের। এতে বাড়বে পশুর যোগান, মিটবে চাহিদাও। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।